আজকে আমি শেয়ার করব যে আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই কোকোপিট কী করে তৈরি করবেন, এবং এই জিনিসটা তো গাছের জন্য তো অনেকটাই উপকারী। যারা নতুন এসেছেন ওরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনির গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা দেখেই বুঝে গেছেন যে কোকোপিট তৈরি করছি, এবং খুব সহজেই। অনেকে বলে অনেকটাই টাফ, অনেকটাই হার্ড, কি করে তৈরি করব, কোকোপিটের অনেক দাম। সেটা অবশ্যই মার্কেট থেকে যদি আপনারা কোকোপিট কিনতে চান 100 টাকা, 200 টাকা, 300 টাকার নিচে পাবেনই না। বড় বড় ওয়েটগুলো আপনারা যদি 1 কেজি, 2 কেজি, 3 কেজি নেন, সেগুলো তো আরও অনেক প্রাইসে। তো বীজ তৈরি করা, যখনই আপনারা কোনো বীজ লাগান বা কোনো সয়েলকে ময়েস্ট রাখার জন্য কোকোপিট কিন্তু অনেকটাই উপকারী জিনিস। এখানে দেখেন ছোট ছোট গুঁড়ো কিন্তু বেরিয়ে গেছে। আমাদের কিন্তু প্রয়োজন নারকল। যখনই আমরা বাড়িতে নারকল আনি, নারকলগুলো ছিঁড়ে নারকলের এই ছোলাগুলো আমরা রেখে দিই, এবং আপনারা কিন্তু এটাকে রোদের মধ্যে শুকোবেন। এখন কিন্তু আমি রোদের মধ্যে শুকোচ্ছি, পুরো কড়া রোদ উঠেছে। যখনই রোদের মধ্যে এই জিনিসটা শুকোবেন, ভালো করে ছাড়বেন এবং গুঁড়ো গুঁড়ো বেরিয়ে যাবে। বড় বড় ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে সেম প্রসেসই করে। গুঁড়োগুলো নিয়ে মেশিনের মধ্যে চাপ দেয়, সেটা হার্ড স্ট্রং হয়ে যায়। যখনই আপনারা জলের মধ্যে মেশাবেন, সেটা আবার সফট হয়ে যাবে। তো এখানে দেখেন ছিলকাগুলোকে আমি ছিলছি, আর ভিতরে কিন্তু অনেকটাই গুঁড়ো। আর একটা ছোট প্রসেস আপনাদেরকে বলছি, টিপস বলছি। আপনাদের কাছে যদি মিক্সচার থাকে, মিক্সচার গ্রাইন্ডার, একদম ছোট ছোট করে কাটবেন। অতিরিক্ত মাত্রায় বড় কাটবেন না, হয় আপনাদের মিক্সি খারাপ হয়ে যেতে পারে। তো একদম ছোট ছোট করে কেটে ভালো করে গুঁড়ো করে দিতে পারবেন, সেটাও একটা বেস্ট টিপস। আর একটা টিপস হলো আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আপনাদের আশেপাশে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে, কোনো ফ্যাক্টরি থাকে, কাটিং ইন্ডাস্ট্রি, বোতলে কাটার, এরকম অনেক ধরনের ইন্ডাস্ট্রি থাকে, সেখানে আপনারা এই ছোলাগুলোকে নিয়ে ছোট ছোট পিস করিয়ে আনতে পারবেন। আমাদের বাড়ির আশেপাশে অনেকের চালের গুঁড়ো করতে চায়, চালের গুঁড়োর পিঠে খেতে চায়। তো ওরকম ইন্ডাস্ট্রিতে আপনারা যদি যান, কোকোপিটের গুঁড়ো আপনাদেরকে খুব সহজেই করে দেবে। মাত্র 20 টাকার মধ্যে আপনাদের এই ছোলাগুলোকে গুঁড়ো করে দেবে। এখানে দেখেন আমি রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি, রোদের মধ্যে শুকিয়ে ভালো করে ঝাড়ছি, আর গুঁড়োগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এটাই বন্ধুরা একটা ছোট ট্রিক্স কোকোপিটের। একদমই মার্কেট ফার্টিলাইজার কোনো কিছু আনবেন না, কারণ আমি আমার ভিডিওর মধ্যে সমস্ত বলে থাকি। আর ঘরোয়া টোটকা এমন আমি আপনাদের সঙ্গে সমস্ত গাছের বিষয়ে শেয়ার করি, যেগুলো খুব ভালো এবং ইনস্ট্যান্ট কাজ করে। এখানে দেখেন বেশ অনেকগুলো বেরিয়ে গেছে। এখন এই গোলাপ গাছ কিন্তু গরমের মধ্যে অনেকটাই টাফ সেলিং করার জন্য। তার জন্য আমি এরকম ঘরেই কোকোপিট বানিয়ে গোলাপ গাছের শেকড়ের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর জল দিয়ে মাটিটাকে ময়েস্ট রেখেছি। তেমন করেই গোলাপ গাছগুলোকে আমি বাঁচিয়েছি এই তীব্র গরমের মধ্যে। তো বন্ধুরা চলুন, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। যারা নতুন এসেছেন ওরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।